এখানে যারা রয়েছেন বিহারে, তারা কেন ধরছেন না যে আপনাদের জন্য দেশে এত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছে, এর প্রোটেস্ট দাঁড়িয়ে কেন চন্দ্রবাবু নাইডু করবেন না, কেন নীতিশ কুমার করবেন না? হ্যাঁ, সংখ্যালঘুদের স্বপ্ন সফল সেদিন হবে যেদিন এই সরকার চলে যাবে। আমি এগুলো নিয়ে ভাবি না, তার কারণ একটা সময় যখন আমি এখানে অপোজিশনে ছিলাম, আমার এগেন্সটে অনেক কেস হয়েছে, পুলিশের মারা, 307 অনেক কেস দিয়েছে। এখন আবার সব কেস নেই, সেই পুলিশ স্যালুট করে। এখন ওরা আমাদের বিরুদ্ধে আমাকে ইডি সিবিআই হ্যান ত্যান কেস দেয়। একটা দিন আসবে যখন আমরা ওখানে যাবো, আবার ওরাও স্যালুট করবে। এগুলো নিয়ে আমরা ভাবি, তার কারণ একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। এবং সেইটার জন্যই আজকে আমরা বলতে পারি যে আমরা লড়াই করব এবং ইনশাআল্লাহ একটা সময় আসবে যে এই অত্যাচারী সরকার থাকবে না। আজকে তোমরা সংখ্যাগুরুর জন্য যে বিলটাকে পাস করাচ্ছ, সেটা আবার কালকে সেটা তামাদি হয়ে যাবে, সেটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তার কারণ হিটলারও সারা জীবন অত্যাচার করতে পারেনি। যারা বড় বড় অত্যাচারী এসছে, তারাও অত্যাচার সারা জীবন করেনি, কারণ আল্লাহর ঘরে দের আছে কিন্তু আন্ধের নেই। একটা সময় আসবে যখন আবার আমরা যারা সংখ্যালঘু মানুষ, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, আমরা বিচার পাব। বিচারের বাণী সারা জীবন নীরবে নিভৃতে কাটবে না। কিন্তু আমাদের যেটা দরকার, যে জন্য এখানে বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চ করেছে, সেইটা হচ্ছে যে আমাদের সংগঠন, আমাদের মাইনরিটি সংগঠন, আমাদের ধর্মনিরপেক্ষ যে মানুষজন আছে, তাদের নিজেদের মধ্যে দিয়ে যাতে বিশ্বাস না চলে যে মোদী সরকার এই নিজে ল্যাংড়া ছিল, এই চন্দ্রবাবু নাইডুর কাজ আর নীতিশ ভালো গেছে। যদি আপনি সত্যিকারের সাম্প্রদায়িকতায় বিশ্বাস না করেন, যদি সত্যিকারের ইকুয়াল রাইটে বিশ্বাস, যে অনেক মতওয়াল্লি আছেন যেটা করা উচিত না সেটা করেছেন। ওয়াকফ ওয়ালিয়া বলে এটা আমার বাপের না, তোমার পূর্বপুরুষ যখন আল্লাহর নামে দিয়ে গেছিল, ইউ আর অনলি। আমি নিজে একটা মতওয়াল্লি, কিন্তু আই কনসিডার মাই সেলফ অনলি দি কেয়ারটেকার। মতওয়াল্লি অর্থাৎ অনলি কেয়ারটেকার। তোমার বাপের সম্পত্তি নয়, তোমার দাদা হতে পারে, সেটা যখন আল্লাহর নামে দিয়ে গেছে, তুমি আর তার মালিক নও। ওর থেকে যে কোনো রোজগার তুমি খাওয়া মানে আল্লাহকে তুমি, ইউ আর বিট্রেইং ইউর গড, ইউ আল্লাহকে তুমি বিট্রে করছো, তুমি সেবা, ইউ আর অনলি দি কেয়ারটেকার। আর এটা আল্লাহর রহমত, কারণ এখানে তার ঘর যে দেখাশোনা করবে, তার জন্য ওখানে ভালো করবে। এই রহমত যে এক একজন মানুষকে দেয়, সেই চান্সটা করে দিয়ে একটা দুটোকে জন্য আজকে ওখানে পার্লামেন্টে যখন ওরা বলে এই করেছে, ওই করেছে, তখন সত্যি নিজেদের লজ্জা লাগে, তখন সত্যি লজ্জা লাগে। তার কারণ we are fighting for the cause of God. We are fighting for the cause of God. আমরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য লড়াই করছি, কোনো ইন্ডিভিজুয়ালের জন্য নয়, কোনো ইন্ডিভিজুয়ালের জন্য নয়। এবং আমরা সংখ্যালঘু সম্প্রদায় একা নয়। এমন অপমান করেছিল আমাদের এমপি কল্যাণ ব্যানার্জিকে, রাখতে পারেনি, কাঁপতে কাঁপতে হাত ফেটে গেছে, রক্ত পড়েছে এপিসি মিটিং। তার কারণ ধর্ম নিরপেক্ষ সংখ্যাগুরুর সংখ্যা বেশি, ভারতবর্ষে বেশি। আমাদের ভোটগুলোকে ভাগ করে করে ওই ল্যাংড়া সরকার ওখানে সরকার করেছে, আর দুটো বেঈমান তাদের দুটো ক্যাচ হয়েছে। নাহলে সরকার করার ক্ষমতা মোদী সরকারের ছিল। তাই আজও
আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা একটা জিনিসে নিশ্চিত করব যে ধর্ম নিরপেক্ষতার পথে থাকবো, সহনশীলতার পথে থাকবো, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার পথে থাকবো। আর যখন প্রতিবাদ করব, সেই প্রতিবাদ মন থেকে মেনে প্রতিবাদ করব যে হ্যাঁ, আল্লাহর সম্পত্তি হড়প করা এটা অন্যায়, যেমন মোদী সরকারকে করারও প্রতিবাদ করব, যদি ইন্ডিভিজুয়াল কেউ করে তারও প্রতিবাদ।